এবার আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, আমাদের ফ্লাইট যেহেতু 5:15, তো আগে থেকে এখানে যেতে হয়, সিট वगैरह সব কিছু অ্যারেঞ্জ করার ব্যাপার থাকে। আর আজকে আমাদের যে ফ্লাইটটা ছিল সেটা হচ্ছে আকাশা এয়ার। আর আকাশা এয়ারে অনেকবারই ট্রাভেল করা হয়ে গেছে আমাদের। আর সেই জন্যে বিকালের টাইমটা খুব সুন্দর একটা ভিউ ছিল, তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম। তোমাদেরকে কীরম লাগছে ভিউটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে কলকাতাকে আমি এখানে 1 মাসের জন্যে টাটা বাই বাই করে আবার নেক্সট মান্থে আমি ফিরে আসব। তোমরা সামার ভ্যাকেশনের জন্য কোথায় কোথায় যাচ্ছ বা কোথায় কোথায় তোমরা প্ল্যানিং করেছো ঘুরতে যাওয়ার, আমাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। ফাইনালি আমরা মুম্বাই এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে গেছি। আর আমাদেরকে রিসিভ করতে আমার ড্যাডি আসছে, আমার দাদা আসতো, বাট যেহেতু ওর কলকাতা একটা বিয়ের বাড়ি অ্যাটেন্ড করা ছিল, ও যেত না, বাট ওর ফ্রেন্ডসেরা ওকে প্রচুর ফোর্স করেছে, সেজন্য ওকে যেতে হয়েছে। আর ও আমার কাছেও পারমিশন নিয়েছিল, বাট আমি বললাম ঠিক আছে, 1 সপ্তাহের ব্যাপার। তো এই যে দেখো, আমরা এই যে এয়ারপোর্টে এসেছি, এটা হচ্ছে মুম্বাইয়ের নবী মুম্বাই এয়ারপোর্ট। তো এটা নতুন হচ্ছে, আর এর ভেতরে এখনও অনেকটা কনস্ট্রাকশনের কাজ চালু আছে। তো আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই এয়ারপোর্টটা 1 বছর হয়েছে, তো এখানে ফার্স্ট টাইম এসেছি, না তো প্রত্যেকবার আমরা ডোমেস্টিক ওয়ান, না তো বেশিরভাগ আমাদের ইন্টারন্যাশনাল থেকে আমাদের ওখানে হয়। বাট এইবার এখানে নবী মুম্বাই থেকে করেছি, যেহেতু ফার্স্ট টাইম এই এয়ারপোর্টটা আমি এখানে এসেছি। তো আমার ইচ্ছে ছিল আর কি, এখানে নতুন হয়েছে আর এখনও প্রচণ্ড কাজ বাকি আছে এয়ারপোর্টের মধ্যে, তো এখনও কন্টিনিউ কাজ চালু থাকবে আর চালু আছে অলরেডি। ব্যাস এখানে লাগেজ वगैरह সব কিছু আমরা রিসিভ করে নিয়েছি। এবারে আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। আর এয়ারপোর্টে নিতে আমার ড্যাডি এসেছিলো, যেহেতু আমি বললাম আমার দাদা আসতে পারেনি, ওর খুব ইম্পর্টেন্ট বিয়ের বাড়ি ছিল সেই জন্যে। তো আমার দাদা 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। তাহলে আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কীরম লাগলো তোমাদেরকে আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা কোথায় কোথায় গেছো সামার ভ্যাকেশনে ঘুরতে আমাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে।